বর্ষা আসতেই সবজির দাম হু হু করে বেড়ে গিয়েছে। বাজারে গিয়ে সবজিতে হাত দিলেই রীতিমতো ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। দাম বাড়তে বাড়তে নাগালের বাইরে যেতে শুরু করেছে এবার। কলকাতা শহরের কিছু বাজার ঘুরলে চক্ষু চড়কগাছ হয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে কলকাতা শহর রাজ্য জুড়ে টাস্ক ফোর্সের সদস্যরা হানা দিচ্ছেন বিভিন্ন বাজারে। কোথায় কোন সবজি কত দামে বিক্রি চলছে তারই সমীক্ষা চলছে রাজ্য জুড়ে। শ্যামবাজার থেকে নিউ মার্কেট, কাঁকুরগাছির ভিআইপি বাজার থেকে শুরু করে মানিকতলার বাজার সর্বত্র টাস্ক ফোর্সের সদস্যরা ঘুরে দেখছেন। যেখানেই যাচ্ছেন দেখা যাচ্ছে সবজির দামে আগুন। কিছু জায়গায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে বেগুন, টমেটো থেকে কাঁচা লঙ্কা। একটু জেনে নেওয়া যাক কোন সবজির কত দাম। চন্দ্রমুখী আলু 40 টাকা কেজি, জ্যোতি আলু 35 টাকা কেজি, পেঁয়াজ 45 থেকে 50 টাকা কেজি, টমেটো 80 থেকে 100 টাকা কেজি, লঙ্কা 150 থেকে 200 টাকা কেজি, বেগুন 100 থেকে 120 টাকা কেজি, শশা 50 থেকে 70 টাকা কেজি, রসুন 200 থেকে 250 টাকা কেজি, আদা 200 থেকে 250 টাকা কেজি, ঢ্যাঁড়স 70 থেকে 80 টাকা কেজি, পটল 35 থেকে 40 টাকা কেজি, ঝিঙে 60 থেকে 65 টাকা কেজি, ক্যাপসিকাম 100 থেকে 200 টাকা কেজি, গাজর 60 টাকা কেজি, বিট 60 টাকা কেজি। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গেই এমন পরিস্থিতি নয়, উত্তরবঙ্গেও আগুন সবজি। বালুরঘাট বাজার ঘুরে সেই একই চিত্র উঠে এলো। বিক্রেতাদের দাবি ফলন কম, তাই যোগানেও ঘাটতি দেখা গিয়েছে। ফলে সবজির দাম লাগাম ছাড়া হতে শুরু করেছে। অনেকের দাবি টানা তাপপ্রবাহের ফলে খেতেই প্রচুর ফসল নষ্ট হয়ে গিয়েছে। যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হয়নি, ফলে প্রচুর ফসল নষ্ট হয়ে গিয়েছে। এরপর হঠাৎ বেশি বৃষ্টিতে ফসল পচতে শুরু করেছে। হিমঘরের আলু, পেঁয়াজ বেরিয়ে পড়েছে। সুযোগ বুঝে দাম চড়ছে। ক্রেতাদের দাবি সবজির দাম নজরদারি ও নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স রয়েছে, তাদের দ্রুত পদক্ষেপ করা দরকার। ইতিমধ্যেই টাস্ক ফোর্স বাজারে বাজারে অভিযান চালাচ্ছে। দেখা যাক তারা কি পদক্ষেপ নেয়। আমাদের এখানে হোলসেল যেইভাবে 11 থেকে 1200 টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা 28 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন, যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেন। বার হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে, আমাদেরও খুব অসুবিধা হবে, কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে। আগের তুলনায় নিশ্চয়ই কিছুটা বেশি পেয়েছে, নাহলে রিটেলার এতটা বেশি হতে পারে না। এখনই ফসলের যোগান কম বলে ঘাটতির কারণে এই পরিমাণে মূল্যবৃদ্ধি হয়েছে। এরপর শ্রাবণে বৃষ্টির কারণে সবজি পচে যাচ্ছে বলে যদি আরও দাম বাড়ে, তখন মধ্যবিত্তের পাতে শাক সবজিটুকুও পরিমাণ মতো জুটবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হচ্ছে।